কি রান্না করবো আজকে? এই তো ভোলা মাছের ঝাল করব। ভোলা মাছের ঝাল করব। এটাকে এইখানে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, এখানে আদা রসুন আছে, যে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এটা দিয়ে ভোলা মাছের ঝাল হবে। আর এইখানে হবে গিয়ে তোর এই যে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে উচ্ছে দিয়ে তরকারি হবে, এটা নিরামিষ সবজি হবে। আর এই মাছটা দিয়ে বেগুন দিয়ে হবে, কালো জিরে ফোড়ন দিয়ে। আর এই যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে এটা ঝাল হবে। আর এই যে এই মাছটা দিয়ে উচ্ছে তরকারি হবে। তা আমরা ভোলা মাছের ঝালটা কি করে করি বন্ধুরা তোমরা দেখো। এ দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এই মাছটাতে পরিমাণ মতন হলুদ দিয়ে দেব, পরিমাণ মতন নুন দিয়ে দেব। বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে, আর মাছটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে দেবো এবার। হ্যালো বন্ধুরা, দেখো ভোলা মাছের ঝাল করার জন্য কী কী মশলা। এই দেখো এখানে রয়েছে সর্ষে, জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এই শিলে বেটেই দেবো মশলাটা। দেখো বন্ধুরা মশলাটা আমার বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো মাছ ভাজার তেলটা রয়েছে, এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরা তেজপাতা দিয়ে দেবো। এবার এই পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। এবার টমেটোটা দিয়ে দেবো। এই দেখো পাশে ভাতটাও হয়ে গেছে আমার, গরম গরম একদম ধোয়া ওটা ভাত। শিলে বাটা মশলাটা দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন নুন দিয়ে দেবো। এটা তো বেঁধে রাখা মাছটা দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার ভোলা মাছের ঝাল হয়ে গেছে, নামিয়ে দেবো। কত সুন্দর কালার হয়েছে দেখো, তরকারিটা কত সুন্দর ফুটছে। তোমরা এরকম করে রান্না করে দেখবে, খেয়ে খুবই ভালো লাগবে খেতে। এবার আমি একটু তরকারিটা ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতাগুলো একটু লাল হয়ে গেছে, অনেক দিন এনেছে তো, অল্প একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম। তরকারিটা এবার নামিয়ে দেবো আমি। সামান্য একটু মিট মশলা দিয়ে দেবো। দেখো বন্ধুরা ভোলা মাছের ঝালটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। ভোলা মাছের ঝালটা দেখো কত সুন্দর হয়েছে, তরকারিটা কালারটা কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর লাগবে তরকারিটা। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।